প্রায় ৮০ জন ক্রীতদাসকে ধরে এনে ফেলে আসা হয় এমন একটি দ্বীপে যা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যেখানে নিঃসন্দেহে তারা তাদের ভয়াবহ মৃত্যুর অপেক্ষা করছিল। ১৭৬১ সালের ইতিহাসে যে দ্বীপটির কথা বলা হচ্ছে তার নাম ট্রমোলিন আইসল্যান্ড। এটা এতটাই বালুময় যে এটাকে বলা যায় সমুদ্রের বুকে বিচ্ছিন্ন একখণ্ড মরুভূমি। মানুষের বসবাস অযোগ্য এই দ্বীপ ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত। সমুদ্রের মাঝখানে একা একটা দ্বীপে কি হয়েছিল তাদের সাথে তা জানার আগে কেন তাদের ফেলে আসা হয়েছিল সেই দ্বীপে, সেই নির্মম ইতিহাস জানা প্রয়োজন। স্ক্র্যাপবুক বাংলা ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগতম। দর্শক, এই ঘটনার জন্ম ১৭৬১ সালের শুরুর দিকে। সেই সময় আমেরিকান কৃষ্ণাঙ্গদের ক্রীতদাস হিসেবে বিবেচনা করা হতো। বলা চলে তাদেরকে কোনো মানুষ হিসেবেই গণ্য করা হতো না, আর সেজন্যই সাদা চামড়ার মানুষেরা তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত। উল্লেখ্য যে সেই সময় ফ্রান্সে দাস কেনা বেচা নিষিদ্ধ ছিল। ফ্রান্সের একটি জাহাজ ৩২ জন সদস্য নিয়ে মাদাগাস্কার থেকে মরিশাস দ্বীপে যাচ্ছিল। তখন এই দুটো দ্বীপই ফ্রেঞ্চ কলোনির অধীনে ছিল। ফ্রান্সের ব্যবসায়ীগণ সেই সময় মাদাগাস্কার আর মরিশাসের মধ্যে বিভিন্ন পণ্য আনা নেওয়া করত। যেহেতু সেই সময়ে ফ্রান্সের দাস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, সেই কারণে দাস কেনাবেচা সম্পূর্ণ গোপনীয়তার সাথে করা হতো। আর এই গোপনীয়তার সুযোগেই এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রেঞ্চ আদম ব্যবসায়ীরা সমুদ্রপথে লুকিয়ে দাস কেনাবেচা করত। ঠিক এ কারণেই ওই জাহাজে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের পাশাপাশি ১৬০ জন ক্রীতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই যাত্রায় যে সমুদ্রপথ ব্যবহার করা হয়েছিল তার মাঝে একটি ছোট দ্বীপ ট্রমোলিন আইসল্যান্ড। যাত্রাপথে হঠাৎ যাত্রীদের মধ্যে পথ ভুল হওয়া নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যায়, আর এই পরিস্থিতিতে জাহাজের ক্যাপ্টেনও অন্যমনস্ক হয়ে পড়ে। আর সেই সময় সমুদ্রের উত্তাল ঢেউ পরিস্থিতিকে আরো বিগড়ে দেয়। গভীর রাত হওয়ায় অন্ধকারে জাহাজের সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সেই জাহাজটি ট্রমোলিন আইসল্যান্ডের পাশে এসে পানির নিচে থাকা কোরালের সাথে আঘাত লেগে ডুবতে শুরু করে। বেশিরভাগ যাত্রী আর কিছু ক্রীতদাস বের হয়ে আসতে পারলেও অনেকেই সেই জাহাজের সাথেই ডুবে মারা যায়। জাহাজ থেকে বের হতে পারা যাত্রী এবং ক্রীতদাসরা ট্রমোলিন দ্বীপেই আশ্রয় নেয়। জাহাজের ক্যাপ্টেন, সাধারণ যাত্রী, ব্যবসায়ী এবং ৮০ জন ক্রীতদাস এই দুর্ঘটনায় রক্ষা পায়। তাদের মধ্যে অনেকেই ডুবতে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার এবং সরঞ্জাম উদ্ধার করেছিল। আর দুঃখজনকভাবেই এই খাবার বিতরণ নিয়ে মারাত্মক সমস্যা দেখা দেয়। লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে। এটা সমাধানের জন্য ওয়ার্নি নামক এক ব্যক্তি তখন ক্যাপ্টেনকে সাহায্য করেছিলেন। অনিশ্চিত অবস্থার ফলে লোকজনের অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করে। এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়ার্নি নামক সেই ব্যক্তি দ্বীপে থাকা সব কাঠ একত্র করে একটা ছোট জাহাজ তৈরির সিদ্ধান্ত নেয়, যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বেরোতে পারে। অবশেষে তারা একটি জাহাজ বানাতে সক্ষম হয় এবং সেই জাহাজের ধারণ ক্ষমতা ছিল ১২২ জনের মতো, যেখানে সব মিলে ওই সময়ে প্রায় ২০০ জনের কাছাকাছি ছিল। প্রথমে এতে আহরণ করে ফ্রান্সের সব সাদা চামড়ার নাগরিকরা। জাহাজ যাত্রীতে পরিপূর্ণ হওয়ার পরেও দ্বীপে আরও বাকি ছিল প্রায় ৮০ জন। তারা সবাই ছিল ক্রীতদাস শ্রেণীর মানুষ। ওয়ার্নি তাদের জন্য উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে দীর্ঘ ৪ দিন পর জাহাজটা মরিশাস এসে পৌঁছায়। এসেই ওয়ার্নি আর জাহাজের ক্যাপ্টেন গভর্নরের সাথে দেখা করে। তারা স্থানীয় গভর্নরকে ট্রমোলিন দ্বীপের সেই করুণ অবস্থার কথা জানায় আর তাকে অনুরোধ করে একটা উদ্ধারকারী জাহাজ পাঠানোর জন্য। কিন্তু গভর্নর তাতে অস্বীকৃতি জানায়, কারণ ক্যাপ্টেন আর ওয়ার্নি আইন অমান্য করে জাহাজে ক্রীতদাস বহন করেছিলেন। তাছাড়াও সেই সময় ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে ৭ বছর ধরে যুদ্ধ চলছিল, ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল, যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা কোনো রকম কর্ণপাত করে না। অনেক পীড়াপিড়ির পর অবশেষে ফ্রান্সের সরকার যুদ্ধ শেষ হলে ট্রমোলিন দ্বীপে আটকা পড়া মানুষদের উদ্ধার করার জন্য একটা জাহাজ পাঠাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। শেষমেশ ১৭৭৫ সালে ট্রমোলিন দ্বীপে দুটো জাহাজ পাঠানো হয়। সেই জাহাজের একটা ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য, আর একটা পাঠানো হয় তারা কেমন আছে সেটা দেখার জন্য। আটকে থাকা লোকদের অবস্থা জানার জন্য প্রথমে যে জাহাজটা পাঠানো হয়েছিল সেই জাহাজটা এসে জানায় তারা এখনো বেঁচে আছে, কিন্তু সেই সময়ে সমুদ্রের অবস্থা অনেক উত্তাল থাকার কারণে সেই জাহাজে করে আটকে থাকা লোকদের উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। এর ১ বছর পর ১৭৭৬ সালে ট্রমোলিন নামক এক ব্যক্তি তার নিজের জাহাজ নিয়েই সেই দ্বীপে পৌঁছে যায় আর নিজ উদ্যোগে
যোগেই সেখানে আটকে পড়া লোকদের উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে সেই লোকের নামেই এই দ্বীপের নামকরণ করা হয় ট্রমোলিন আইসল্যান্ড। দুর্ভাগ্যজনকভাবে এত বছর পরে তিনি যখন সেখানে এসে পৌঁছান তখন সেখানকার 80 জন মানুষের মধ্যে মাত্র 8 জন বেঁচে ছিল। 8 জন মানুষের মধ্যে 7 জনই ছিল মহিলা আর একজন ছিল 8 বছরের বাচ্চা। ট্রমোলিন সহ তার দলের সবাই এটা ভেবে অবাক হচ্ছিল যে এই 8 জন কিভাবে 15 বছর ধরে এই নির্জন দ্বীপে বেঁচে ছিল। যারা বেঁচে ছিল তারা জানায় 15 বছর ধরে তারা বেঁচে থাকতে পেরেছিল একটা আগুনের জন্য। অবিশ্বাস্যভাবে সেই দ্বীপে 15 বছর যাবৎ তারা একটানা একটা আগুন জ্বালিয়ে রেখেছিল। তারা কখনোই সেই আগুনকে নিভতে দেয়নি, আর সেই আগুনই তাদেরকে এত বছর ধরে লড়াই করে টিকে থাকার সাহস জুগিয়েছিল। তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে এবং ঝড় বৃষ্টির মধ্যেও সেই আগুনকে কখনোই নিভতে দেয়নি। তারা জানিয়েছিল যে এই আগুনটি তাদের ক্যাপ্টেন জ্বালিয়েছিল যখন তাদের জাহাজ ডোবার কারণে তারা এখানে আশ্রয় নিয়েছিল। এই দ্বীপে কোনো গাছপালা না থাকায় তারা সামুদ্রিক মাছ এবং কাঁকড়া ইত্যাদি খাবার হিসেবে গ্রহণ করতে শুরু করেন। তারা সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। আর পানির জন্য আগে থেকেই সেখানে একটা কূপ খনন করা হয়েছিল। তবে 80 জন মানুষের জন্য এই পানি যথেষ্ট ছিল না। তারা বুঝতে পেরেছিল যে তাদের যে কোনো উপায়ে এই দ্বীপ থেকে অন্যত্র গমন করতেই হবে, অন্যথায় সকলেই এখানে মারা পড়বে। তাদের মধ্যে থাকা কয়েকজন মিলে জাহাজের কিছু পরিত্যক্ত কাঠ একত্র করে একটা ছোট নৌকা তৈরি করেছিল। এরপর সেই নৌকাতে করে 18 জনের একটা দল দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। কিন্তু সেই 18 জন আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি। হয়তো তাদের সাথে আরো বেশি ভয়াবহ কিছু ঘটেছিল। কেউ কেউ বলে তারা হয়তো সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছিল। এই ঘটনার পর অবশিষ্ট লোকেরা আর কখনোই দ্বীপ থেকে বের হওয়ার সাহস পায়নি, কারণ তাদের কাছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের থেকে ট্রমোলিন দ্বীপই বেশি নিরাপদ ছিল। কিন্তু এতে করেও বেশিরভাগেরই শেষ রক্ষা হয়নি। দিনের পর দিন খাবারের অভাব এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে একের পর এক তারা মারা যেতে থাকে। 2006 সালে একজন লেখক রিসার্চ করার জন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছায়। তিনি সেখানে গিয়ে একটা 5 মিটার গভীর কূপ দেখতে পান। তার পাশেই ছিল বালু আর পাথর দিয়ে তৈরি করা ছোট্ট একটি ঘর। সেই সাথে ছিল একটা ছোট্ট রান্নাঘর। এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পাওয়া যায়। তিনি যখন এই ব্যাপারে আরও রিসার্চ করেন তখন তিনি জানতে পারেন আটকে পড়া লোকগুলো তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি আর কচ্ছপ শিকার করে খেত। কারণ একটা সময় তারা বিশ্বাস করে নিয়েছিল যে তাদেরকে হয়তো উদ্ধার করার জন্য আর কেউই এখানে জাহাজ নিয়ে আসবে না, আর তাই তারা ট্রমোলিন দ্বীপকেই নিজেদের ঘর বানিয়ে নিয়েছিল। তবে মজার ব্যাপার হলো তারা সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করছিল, কারণ তাদেরকে সেখানে অত্যাচার করার মতো কেউই ছিল না। তারা তাদের সাথীদের মৃত লাশকে সেই দ্বীপেই কবর দিত, যদিও পরবর্তীতে তাদের কবরের কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে তাদের এই করুণ ইতিহাস পৃথিবীবাসী এখনও মনে রেখেছে। আশা করি স্ক্র্যাপবুক বাংলার এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনার ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।